দেওয়ালিতে মোদির পায়ের নিচে ত্রিপুরেশ্বরী, এও কি সম্ভব? হিন্দু সনাতনী বলে যারা দিনরাত বাজার গরম করে তাদেরই পক্ষে এ ধরনের আচরণ কি করে? হ্যাঁ, সম্ভব তো বটেই। আসলে হিন্দু বা হিন্দুত্ব হল বিজেপির শিকার ধরার পোশাক। ঠিক যেমন রাবণ সাধুর বেশে এসেছিল সীতাহরণ করতে, বিজেপিও তাই। আর সে কারণেই বক ধার্মিক বিজেপি দেওয়ালির ফ্ল্যাক্সে ত্রিপুরেশ্বরী দেবীকে রাখে মোদি, মানিক আর সুশান্তের পায়ের নিচে। হিন্দুত্ব যে বিজেপির কেবলই একটা রাজনৈতিক প্রজেক্ট, ধর্মীয় আবেগ নয়, তা ১৯২২ সালেই হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকর তার এসেনশিয়ালস অফ হিন্দুত্ব বইয়ে পরিষ্কার বলে গেছেন। সে কারণেই ঘটা করে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পোস্টারে নরেন্দ্র মোদী থাকেন পুরো পোস্টার জুড়ে, আর রাম তার হাঁটুর নিচে। কারণ ধর্মীয় আবেগ না, হিন্দুত্ব বিজেপির পলিটিক্যাল প্রজেক্ট। শঙ্করাচার্য সহ আরও অনেক তাবড় হিন্দু ধর্মীয় গুরু ওই সময় মন্দির উদ্বোধনে বাধা দিলেও সেটা অমান্য করে তখনই তা করা হয়। কারণ লোকসভা নির্বাচনের আগে মন্দির উদ্বোধন করতেই হবে, এটাই ছিল তখন বিজেপির পলিটিক্যাল প্রজেক্ট। যেমনটি পায়ের তলার জমি হারানো ত্রিপুরায় বিজেপি আজ নেতা-নেত্রীর ছবি দেখিয়ে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। এতে প্রয়োজনে ত্রিপুরেশ্বরী দেবীর ছবি যদি মোদি, মানিক আর সুশান্তের নিচে চলে যায়, তাতেও নেই পরোয়া। ধর্মীয় ভাবাবেগের বিষয়টা যে কেবল আই ওয়াশ। আসল তো হলো ডাক্তার আর শিক্ষকের নিয়োগ কমিয়ে রাজ্যে সরকারি শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে লাটে তোলা। আসল উদ্দেশ্য তো পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত গোটা ভোট প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করে এ দেশের সংবিধানের মূল কাঠামোটাকেই ধ্বংস করে দেওয়া। এটাই তো পলিটিক্যাল প্রজেক্ট। পলিটিক্যাল প্রজেক্ট হলো দলীয় নেতাকর্মীদের দিয়ে নেশা বাণিজ্যের জোয়ারে কর্মসংস্থানহীন গোটা একটা প্রজন্মকে ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করানো। আর ধরা পড়ে গেলেই ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে ভুলভাল বলা, যেমন মন্ত্রী সুশান্ত সেদিন বললেন। অর্থাৎ পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি। এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি। যারাই সেটা লাগিয়েছে তারা পর্যটন দপ্তরকে হয়তোবা কালিমালিপ্ত করার জন্য লাগিয়েছে, বা কোনো ইস্যু তৈরি করার জন্য সেটা লাগিয়েছে। আগামীকাল থেকে বা আজ রাত থেকে নতুন ফ্ল্যাক্স লাগবে, সেটা আপনারা দেখবেন। প্রশ্ন হলো, আপনার দপ্তর যদি এই পোস্টার নাই বানায়, তবে আপনার মুখ দিয়ে পাল্টানো শব্দটি এলো কেন? মানুষ তো জানতে চাইছে দুবার করে এই এত টাকার ফ্ল্যাক্স কি ছাপানো হয়েছে কারোর পৈতৃক টাকা থেকে, নাকি সরকারি কোষাগারের টাকায়? একদিকে টাকার অভাবে কর্মচারীর ডিএ বকেয়া, রেগার কাজ এক প্রকার বন্ধ, সরকারি হাসপাতালে ওষুধ ইঞ্জেকশন পর্যন্ত রোগীকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, আর আপনারা সরকারি টাকার হরিণ লুট করছেন নিজেদের মুখের ছবি লটকিয়ে। আপনারা কি মানুষ? ভাগ্যিস অভিষেক দেবরায় ও বিজেপির দলেরই এমএলএ, নয়তো গোটা বিষয়টাকেই আপনাদের মতো গোয়েবেলসের নাতিরা সিপিআইএমের অপপ্রচার বলে চালিয়ে দিতেন। শুনুন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় কি বলছেন। এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে, সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছে। উনি, আমার যেটা ডিউটি ছিল যে দপ্তরের মন্ত্রীকে জানানো, এটা তো আমি বলতে পারবো না। এটা আমি ওনাকে জানিয়েছি, ওনার ডিপার্টমেন্ট, উনি এসে দেখে করার উনি করবেন। পর্যটন দপ্তর থেকে এই ফ্ল্যাক্স লাগানো হয়নি। ঘটনার সাথে যুক্ত রয়েছে, যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে, সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছি। এটা পর্যটন দপ্তর থেকে লাগানো হয়নি। যুক্ত রয়েছে, যেহেতু পর্যটন দপ্তর থেকে এটা করা হয়েছে, সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রীকে জানিয়েছি।